তো দুটোই হচ্ছে তোমাদের। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আবারও ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। বিকাল থেকে রাত পর্যন্ত আমার কী কী রুটিন থাকে সেই সমস্ত কিন্তু আজকের ব্লগে পাবে। তবে আগের সমস্ত ব্লগে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত থাকে বা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে। বিকালে কি কি করি না করি অনেকেই জানো না। তো আজকের এই ব্লগটা সেটাই বানাচ্ছি। বিকাল থেকে রাত অবধি আমার কি কি রুটিন থাকে, কি কি করি না করি সমস্ত কিছু জানতে পারবে। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সবার ফার্স্ট ড্রেস চেঞ্জ করেছি, হাত মুখ ধুয়ে নিয়ে কিন্তু এখন সন্ধ্যা দিতে চলে আসলাম। সন্ধ্যা দিতেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয়ে গেছে ঠাকুরকে, আর আজকের ভেবেছি ধুনো দেব। তবে ধুনোটা কিন্তু রেগুলার দেওয়া হয় না, সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যের টাইমটায় ধুনো বা কর্পূর জ্বালালে এটা কিন্তু ভালো। তো কখনো কখনো আমি ধুনো দিই সন্ধ্যের সময়, আবারও কখনো কিন্তু আমি কর্পূর জ্বালি। এই দুটো জিনিস কিন্তু ভীষণই ভালো, ঘরের শুভ। কর্পূর তো খুবই শুভ, যখন আমরা সবসময় জ্বালতে পারি, রেগুলার জ্বালতে পারি, তবে রেগুলার না জ্বেলে সপ্তাহে একদিন কি দুদিন কিন্তু আমি জ্বালি। বাড়িতে ধুনো দেওয়া খুবই ভালো, তবে সবসময় সব বাড়িতে ধুনো দেওয়াটা হয় না। তার কারণ ধুনো দিলে কিন্তু ঘরটা নোংরা হয় বেশি, যেমন ঝুল ধুলো এই জিনিসগুলো বেশি হয়, জিনিসপত্রগুলো ময়লাটা বেশি হয়। তো ওইটা ভাবলে তো আর হবে না, ঘরের মঙ্গলের জন্য কিন্তু ধুনোটা অবশ্যই দেওয়া দরকার। তো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, চলে আসলাম রাতের খাবার বানাতে। আমার রান্না হয়ে গেছে, যেটা করেছি চিকেন করেছি আর রুটি বানাচ্ছি। চিকেনটা আমি আগেই করে নিয়েছি, কেন বলো তো, ছেলে বা হাজব্যান্ড যদি খেতে চায় তো আমি রুটি বানাতে বানাতে ওদেরকে দিয়ে দিতে পারবো খেতে। তার জন্যে আমি চিকেনটা আগেই করে নিয়েছি, চিকেনটা পুরো কষা মতো করেছি, আর তারপরে কিন্তু রুটি বানাচ্ছি। রুটিটা আমরা সব সময় খাই, 12 মাসই খাওয়া হয়, সকালে এবং রাতে। আমরা কিন্তু দিনে 2 টাইম রুটি খাই, দুপুরে শুধু একবারই ভাত খাই। আর রুটি সকালেও খাই রাতেও খাই। তবে সকালে কোনো কোনো দিন ব্রেকফাস্টে রুটি ছাড়াও আরও অনেক কিছু হয়, তবে রাতে কিন্তু প্রতিদিনই রুটিটাই আমরা খাই। তো যাই হোক, রান্নাটা আমার সমস্ত কিছু হয়ে গেছে। রুটি করলে জানোই তো গ্যাসটা ভীষণই নোংরা হয়। তো আমি কাউন্টার টপটা কিন্তু ভালো করে একদম স্কচ ব্রাইট দিয়ে ভেজা কাপড় দিয়ে একদম পরিষ্কার করে মুছে রাখবো। রাতের এই রুটিনটা করে রাখা কিন্তু আমাদের সবার জন্যেই ভালো, যেহেতু আমাদের কাজটা সবসময় কিচেনে থাকে। সকালে উঠেই কিন্তু আমরা কিচেনে চলে আসব, আর যদি দেখি কিচেনটা নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু সকালে আসার পরে কিন্তু একদমই ভালো লাগে না, মন মেজাজটা পুরোটাই খারাপ হয়ে যাবে। তার জন্যে চেষ্টা করি রাতে রান্না করে নেওয়ার পরে কিচেন কাউন্টার টপটা এসে আমি যেন ভালো করে পরিষ্কার করে রাখতে পারি, যাতে সকালে এসে আমাকে ভালো লাগে জিনিসটা দেখতে, তাহলে সারা দিনটাই ভালো লাগবে। তো আমার রান্না যেহেতু হয়ে গেছে, কাউন্টার টপটা ভালো করে মুছে নেব। আর যদি সময় পাই তো ফ্লোরটাও কিন্তু মুছে নেওয়া যায়, তবে এখন ফ্লোরটা মুছবো না, কারণ হাজব্যান্ড ভীষণই রাগারাগি করে রাতে ঘর মোছাটা। তো যাই হোক, রাতে ঘর ঝাড়ু বা মোছা না দেওয়াই ভালো, ওটাও কিন্তু সংসারের জন্য একদম ভালো না। আমাদের প্রত্যেকেরই সংসারে প্রতিনিয়ত অনেক কিছু কাজ থাকে, আমরা সেই কাজটা কিন্তু চাইলে আমরা অনেকটা সময় নিয়ে করতে পারি, আবার চাইলেও কিন্তু খুব ফাস্ট করতে পারি, আর চাইলে কিন্তু আবারও রেখে দিয়ে পরের করতে পারি। আমরা যদি মনে করি যে ওটা রেখে দেব দিয়ে পরে করব, তাহলে পরে করব ভাবলে কিন্তু কাজটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আমরা যদি কম জিনিসটা থাকতে যদি হালকার উপর দিয়ে কাজটা করে নিই, তাহলে কিন্তু চটজলদি এবং ফাস্ট কাজ হবে এবং খাটনিটাও কিন্তু খুবই কম হবে। যেমন আমি কাউন্টার টপ যখন পরিষ্কার করি, আমার যতটা টাইলস আছে ওয়ালে, আমি সমস্ত টাইলসটা কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে ওই স্কচ ব্রাইট হোক ভেজা কাপড় দিয়ে হোক কিন্তু ঝটপট কিন্তু ওটা মুছিয়ে নিই।
যে কারণে আমার কাজটা খুবই হালকা থাকে। আর যদি ভাবি যে আজকের করব না পরে করব, মাসে একবার করে ডিপ ক্লিন করব, তাহলে কি হয়, খাটনিটা তো অনেকটাই বাড়ে আর শরীরের মধ্যে কিন্তু প্রচুর কষ্টটাও হয়। তাই যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেস্ট মনে করি আমি। আমাদের বিল্ডিংয়ে একজন ছট পুজো করেছিল, তো সেই ছট পুজোর প্রসাদ কিন্তু দিয়ে গেছে। কিছু ফল আছে আর এদিকে ঠেকুয়া। ছট পুজোর প্রসাদ মানেই তো ঠেকুয়া, জানো, ফল তো থাকেই সব পুজোতে, তবে ওনাদের যেটা হয় সেটা হচ্ছে ঠেকুয়া। তো ওইটাই হচ্ছে যেটা দিয়েছে, সেটা আবার গুছিয়ে রাখছি। প্যাকেটে করে রাখা তো নষ্ট হয়ে যাবে, তো সেটাই কিন্তু গুছিয়ে রাখলাম। তারপরে এদিকে চলে আসলাম, যেটা রান্না করেছিলাম, তবে মেয়েকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, জানো তো। এই যে আমার চিকেন কষা আর রুটি। আমরা চিকেন কষা রুটি খাবো, আমার মেয়ে আবার রুটি খাওয়াটা পছন্দ করে না, ও কিন্তু ভাত খায়। ও দিনে দুবার হলেও ভাত খাবে, ও রুটি খাওয়াটা একদমই পছন্দ করে না। তবে সকালে খায়, রুটি হোক পরোটা হোক, সকালে যেটা বানায় সকালে খেয়ে নেয়, আর দুপুরে রাতে কিন্তু ভাত খায়। আমরা আবার ভাত খেয়ে আমাদের ভালো লাগে না, আমরা রুটিটাই আমাদের দরকার আছে। এখন হাজব্যান্ডকেও দিয়ে দিলাম খেতে। হচ্ছে আবারও দুটো পার্সেল এসছে, তো দুটোই হচ্ছে তোমাদের সাথে নিয়ে আনবক্সিং করছি। তবে এখানকার যেটা একটা জিনিস আছে যেটা তোমাদের যেটা হচ্ছে আগে একবার মানে তোমরা দেখেছো, দেখা জিনিস আছে, তো আবার দেখাচ্ছি আমি। একই দিনে আসছে বলে আমি ব্লগের মধ্যে নিতে পারছি। ও ভাবছে এখানে জিনিস আছে, কিন্তু কি জিনিস না, বাড়িতে জিনিস আছে। পাগল করে দিচ্ছে, দেখেছো, ওকে দিচ্ছি না বলে। এটা একটা জল অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমি যেমন তেমনটা আসেনি, অন্যরকম এসছে, বুঝলে তো। আমি অন্যরকম দেখেছি, এসেছে আলাদা। দেখেন ওটা চেঞ্জ করবো নাকি রাখবো কোনো ঠিক নেই। তো এই হচ্ছে একটা জলের বোতল অর্ডার দিয়েছিলাম, স্টিলের আছে, বাইরেটা ব্ল্যাক কালারের আর ভিতরটা পুরো স্টিল আছে, ঠিক আছে। স্টিলেরই বোতল কিন্তু কালারটা হচ্ছে ব্ল্যাক বাইরে। আর এটা যেটা আছে এটাও করছি এখন, প্যাকেট খুলি। দিচ্ছি তো আমি, দাঁড়াও দাঁড়াও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমার কোনো কাজ নেই। চলে যাচ্ছে, ঘুমাচ্ছি। দুটো অয়েল কন্টেনার আছে, সেই আগেরবারে দেখিয়েছিলাম না, মানে একই আছে, কিন্তু কি বলতো আগেটা হচ্ছে অয়েলটা লিক করছিল। সেমই জিনিস আছে, কিন্তু এই খালি হ্যান্ডেলটা হচ্ছে আলাদা। আগেরটা পিঙ্ক কালার ছিল, এবার একটা রেড এসছে। এখান থেকে লিক করছিল অয়েলটা, যখন আমি কড়াতে দিচ্ছিলাম না, এখান থেকে লিক করছিল। সেম কন্টেনার আছে, কিন্তু এই ঢাকাগুলো ময়লা ময়লা লাগছে, কি পুরাতন এসছে নাকি বুঝতে পারছি। সে যাই হোক, মাজলে ধুলে পরিষ্কার হয়ে যাবে, সেটা কথা না। যদি আগের মতো লিক না করে তাহলে এটা রেখে দেবো। তো চলো বন্ধুরা, আগেকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা অ্যান্ড গুড নাইট। আর ওদিকে অনেক কমের অবস্থা দেখো, তারা দেখাচ্ছি। এদিকে দেখো পমির অবস্থা, এদিকে বালিশ, আর এদিকে দেখো শুয়ে গড়াচ্ছিল। যেই দেখলো ক্যামেরা অন করেছি চলে এসছে। ও এখন বিছানায় উঠবে, ভাবছে ওটা ওর জিনিসপত্র আছে, ও নেবে। দেখো না কেমন উঠছে ওপরে, এই যে।